তো আমাদের আজকের আলোচনা পর্বে আমরা তোমাদেরকে একটা কোয়েশ্চেন্স দিয়েছিলাম আমাদের আজকের লাইভ সেশনে। ওকে ওকে তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনের অ্যান্সার যারা সঠিক দিয়েছো সবার জন্য শুভকামনা। এবং এটার ক্ষেত্রে বের করার সিস্টেমটা আমি একটু বলে দিই। a মাইনাস বি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর হচ্ছে কী হবে বলো তো এখানে সূত্রটা, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 আলফা বিটা। তারপর সূত্র দিলে অটো চলে আসবে। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ হচ্ছে আলফা প্লাস বিটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাই না? এটা দিতে পারি। তারপর সূত্র দিয়ে দিলে তো আমাদের ডাটা একবারে চলে আসবে। এই দুটো কোয়েশ্চেন এমসিকিউতে খুব বেশি পরিমাণে আসে, খুব বেশি পরিমাণে আসে এবং আমরা কম বেশি প্র্যাকটিস করেছিলাম এই কোয়েশ্চেন্সগুলো, তাই না? আচ্ছা 300 প্লাস আছো, গুড, খুবই ভালো। এবং দেখো এখন আমরা আলোচনায় আসি আমাদের ত্রিঘাত বহুপদী নিয়ে। এখন ত্রিঘাত বহুপদী নিয়ে মূল আলোচনা শুরু হবে আমাদের আজকে। তো ওই ত্রিঘাত বহুপদী সংক্রান্ত, ত্রিঘাত একটু খাতায় হেডলাইন দাও, এবং চতুর্ঘাত বহুপদী সংক্রান্ত আলোচনা, ওকে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট টাইপ, এবং আজকে আমরা যে ডেইলি এক্সামের কোয়েশ্চেন্সটা দিব সেখানে এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন্স থাকবে এবং তোমাদেরকে যথেষ্ট ইন্টারেক্টিভলি ইনশাল্লাহ ক্লাস যাবে। তোমাদের অপিনিয়ন্সগুলো আমরা নিব লাইভের সাথে সাথে। তুমি কোনো কিছু না বুঝলে সেটা কোয়েশ্চেন্স করতে পারবা, এই ফ্যাসিলিটিসটা আমরা ইনস্ট্যান্টলি নিচ্ছি। আর ক্লাসের শেষে আমরা 6-7 ঘন্টার মধ্যে আমরা এই এইচডি ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ক্লাসের পরে তোমাদেরকে আমরা, আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ ওকে, আচ্ছা হ্যাঁ, সাউন্ডজনিত যে ইস্যুটা ছিল এটা এখন সলভ হয়ে গেছে আশা করি। হ্যাঁ, এখন সাউন্ডটা হচ্ছে এখন একটু জানো যে সাউন্ডটা এখন ক্লিয়ার হয়েছে কি না। ওকে, মাঝখানে আসলে আমার এখানে এয়ারপোর্টটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, এখন দেখার পরে এখন ঠিক আছে না বলো? এখন হ্যাঁ ঠিক হয়ে গেছে, মানে মাঝখানে এয়ারপোর্টের কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, এই জন্যে সাউন্ড নিয়ে একটু সমস্যা হয়েছিল। এখন তো ঠিক আছে মাশাআল্লাহ, খুব ভালো। ওকে, সো দেখো এবার আমরা আলোচনা আসি। তো ত্রিঘাত বহুপদী আলোচনার আগে আমাদেরকে আসলে দ্বিঘাতের মূল জায়গা, সে দ্বিঘাত, সেখানে বা সেটা সম্পর্কে কথাবার্তা আমাদেরকে ক্লিয়ারলি রাখতে হবে আবার, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমাদের দ্বিঘাত বহুপদী ছিল, দ্বিঘাত বহুপদীর সমীকরণ ছিল। এবং এই দ্বিঘাত বহুপদীর সমীকরণে আমরা মূল যখন আলফা এবং বিটা বলেছিলাম তখন মূল দুইটার যোগফল মাইনাস বি বাই এ শিখেছিলাম, এবং মূল দুইটার গুণফল সি বাই এ শিখেছিলাম। এবং এটার সাথে লিঙ্কড ভার্সনটা একটু দেখো, যে নিচে দুই ক্ষেত্রেই এ, অর্থাৎ এ ছিল এক্স স্কোয়ারের সহগ, নিচে দুই ক্ষেত্রেই এক্স স্কোয়ারের সহগ আসছে, তাই না? আচ্ছা, অর্থাৎ সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগ আসছে। আর উপরে দেখো চিহ্নরীতি দেখো, মাইনাস প্লাস, মাইনাস দিয়ে শুরু হয়েছে, মাইনাস প্লাস, পরে কিছু থাকলে মাইনাস হইতো, তারপরে কিছু থাকলে প্লাস হইতো, তাই না? চিহ্নরীতি এভাবে আছে। তারপর দেখো উপরের সিকোয়েন্স দেখো, প্রথমটার ইকুয়েশনে যে সেকেন্ডটা গেছে বি, পরের ইকুয়েশনে থার্ডটা গেছে সি, তাই না? আর গঠনটার কথা যদি বলি, এক্স স্কোয়ার মাইনাস, সূত্রের মাইনাস, এই যে যোগফল অফ এক্স প্লাস গুণফল ইকুয়াল টু 0, তাই না? যে গুণফলের কেসটা এভাবে আসে। সো গঠনের ক্ষেত্রে এটা আসলো, আর এখানকার ডাটাবেজে এই জিনিসটা এভাবে মেনটেন হলো, তাই না? এই জিনিসটা তো আমরা জানি। এখন এইখান থেকে যখন তুমি ত্রিঘাতে যাওয়া, সেই ত্রিঘাতের কেসে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। এখন বলো এই ত্রিঘাতের কেসে মূল কয়টা পাওয়া যাবে বলো? ত্রিঘাতের কেসে মূল পাওয়া যাবে 3টা, নট 4টা, 3টা। তো এই যে 3টা মূল গেল, ওকে, তো সেক্ষেত্রে মূল 3টাকে আমরা কী ধরতে পারি, যে আলফা বিটা গামা। ত্রিঘাতের কেসে মূল 3টা ধরলাম, আলফা বিটা এবং গামা। তো এই আলফা বিটা গামার কেসে 3টা শর্ত বের করা যায়। আরেকটা জিনিস বলো, 2টা মূলের ক্ষেত্রে 2টা শর্ত আসছে, 3টা মূল আলফা বিটা গামা 3টা শর্ত আসবে। যদি 4টা মূল হতো 4টা শর্ত আসতো। হ্যাঁ, তো সেই শর্তগুলো কীভাবে চেঞ্জ হবে সেটা হচ্ছে আমরা দেখতে পারবো, বা সেই জিনিসটা হচ্ছে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ওকে, তো সেটা একটু দেখো, যে 3টা মূলের কেসে এখন আমরা প্রথমত যেটা ডেভেলপ করতে পারি, মূল 3টার যোগফল, মূল ত্রয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ফার্স্টলি আমরা ডেভেলপ করতে পারি বা দিতে পারি। সেকেন্ডলি যেটা দিতে পারি, আলফা বিটা, বিটা গামা প্লাস গামা আলফা, সেকেন্ডলি আমরা এটা দিতে পারি। ওকে, দুটো করে মূলের গুণফলের যোগফল, যেটা এখানে তোমরা পেয়েছ। ওকে, দুটো করে মূলের গুণফলের যোগফল। তারপর যেটা দিতে পারি 3টা মূলের গুণফল।
তো তিনটা মূলের কেসে এই তিনটা জিনিস ডেভেলপ করা যায়, ঠিক আছে। আচ্ছা, যদি মূল চারটা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো, সূত্রপাঠটা দেখাবো। চতুর্ঘাত মূলের কেসে, কারণ দুটো জিনিস আজকের লেকচারে আলোচনার পর্বের মধ্যে ইনক্লুড করা। চতুর্ঘাত বহুপদীর স্ট্রাকচার ax⁴ bx³ cx² dx প্লাস e = 0, তাই না? পাওয়ার 4। চতুর্ঘাতের মূল পাওয়া যাবে কয়টা? চারটা, দ্যাট ইজ আলফা, বিটা, গামা, ডেল্টা, তাই না? তো এই চারটা যদি পাওয়া যায় সেই কেসে ফার্স্ট অফ অল সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, চারটা মূলের গুণফল মানে যোগফল আমরা পাবো। দ্বিতীয়ত সামেশন অফ আলফা বিটা মানে দুইটা করে মূলের গুণফলের যোগফল, যেটা তুমি এখানে শিখছো। এই যে জিনিসটা আছে না, এটাকে হচ্ছে আমরা সামেশন অফ আলফা বিটা লিখতে পারি, দুটো করে মূলের গুণফলের যোগফল। আর এটাকে লেখা যায় সামেশন অফ আলফা। হ্যাঁ, তাহলে দেখো আলফা বিটা, তারপর দেখো আলফা বিটা গামা, খুব সুন্দর। এবং এখানেও মিলাও আলফা বিটা, তারপর দেখো আলফা বিটা গামা, তিনটা। এরপর হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা। তো এখানে আলফা বিটা ধরলে 6টা আসে, তাই না? আর এইখানে আলফা বিটা গামা করে তিনটা করে মূলের যোগফল করলে 4টা কেস আসে। আর এখানে 4টার গুণফল তো একরকমই আসে। আমি একটু মানে যাব, স্লো যাব একটু পরেই, তো সেটা একটু পরে বলছি। তার আগে আমরা জাস্ট দেখাচ্ছি যে আসলে মূলের কেসে এখানে কয়টা শর্ত ডেভেলপ করা যায়। 4টা মূলের কেসে 4টা শর্ত ডেভেলপ করা যায়। তারপর এখানে দেখো 3টা মূলের কেসে 3টা শর্ত ডেভেলপ করা যায়। আর 2টা মূলের কেসে 2টা শর্ত ডেভেলপ করা যায়। তো তুমি একটু আমাকে ফার্স্টলি বলো যে শর্ত ডেভেলপ করার ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা। আমি হচ্ছে আচ্ছা, আমি হোস্ট অনলি দিয়ে দিচ্ছি, চ্যাট লিস্ট, এটা ভালো হবে। হ্যাঁ, শর্ত ডেভেলপ করার ব্যাপারটা তোমরা বুঝছো কিনা। ওকে, আচ্ছা, হ্যাঁ, শর্ত ডেভেলপ করার ব্যাপারটা তোমরা বুঝছো কিনা সেটা একটু আমাকে বলো। আচ্ছা, শর্ত ডেভেলপ করার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, ওকে, হ্যাঁ, সবাই মোটামুটি বলছো যে হ্যাঁ ক্লিয়ারলি বুঝেছি, খুবই ভালো, চমৎকার। আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, ওকে, দ্যাটস গুড, ক্লিয়ার, চমৎকার। তো এবার আমরা আমি একটু স্লো যাব, যেহেতু অনেকেই হচ্ছে ওকে 4 ঘাতের ব্যাপারটা একটু বলে দেন। তো আমি তোমাকে সহজ করে যদি বলি, তোমরা জাস্ট একটু জিনিসগুলোর সাথে আগে বোঝার ট্রাই করো, কারণ এগুলো মনে থাকে না। এবং এই শর্তগুলো খুব কনফিউজিং এবং কিছুর থেকে কিছু করলেই ভুল হয়ে যায়। এবং যে ভুল যে হয়েছে সেটা তোমাকে আমি দেখাবো, আমি কোয়েশ্চেন দেবো, দেখবো যে তুমি ভুল করে ফেলছো, এটা তুমি দেখবা। ওকে, এবং যতটুকু সহজ করে জিনিসটা শেষ করা যায় একটু দেখো। তো এখানে কি বললাম, গঠনের কেসে যখন 2টা মূল শর্ত 2টা আসছে, হ্যাঁ, যখন 3টা মূল শর্ত 3টা আসছে, কী শর্ত আসছে দেখো। 2টা মূলের ক্ষেত্রে এটাও কিন্তু সামেশন অফ আলফা। সামেশন অফ আলফা কি ইন্ডিকেট করে? সামেশন অফ মূল মানে যে কয়টা মূল হওয়া সম্ভব তাদের যোগফলকে ইন্ডিকেট করে। সামেশন যোগফলকে বোঝায়। সামেশন অফ আলফা এটা হচ্ছে যে কয়টা মূল হওয়া সম্ভব সেগুলোর যোগফলকে বোঝায়। তো সেমভাবে এখানে সামেশন অফ আলফা গেছে 2টা মূলের ক্ষেত্রে আলফা বিটার পরে শেষ। 3টা মূলের ক্ষেত্রে বলো আলফা বিটা গামা। 4টা মূলের ক্ষেত্রে তাহলে আলফা বিটা গামা ডেল্টা। ক্লিয়ার? তাহলে এখন এটা তো কনফার্মলি তোমরা বুঝছো যে আসলে এই সিকোয়েন্সটা যে আসলে কোন সিকোয়েন্স ফলো হয়েছে। যদি পঞ্চঘাত হইতো, ওকে, যদি পঞ্চঘাতই হইতো তাহলে তোমরা এখন নিজেই বলো পঞ্চঘাত হইলে তাহলে এখানে মূল পাওয়া যাবে আলফা বিটা গামা ডেল্টা। আর ধরো যে 8টার মূল দিলাম এপসাইলন, ঠিক আছে, এপসাইলন একটা মূল দিলাম। তো তাহলে এখানে 5টা মূলের কেসে আমরা কী শর্ত পাইতাম? সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা গামা, সামেশন অফ আলফা বিটা গামা ডেল্টা, অ্যান্ড ফাইনালি আলফা বিটা গামা ডেল্টা এবং এপসাইলন, তাই না? এবং এখানে 5টা শর্ত আমরা এখানে বের করতাম, তাই তো? সো চতুর্ঘাতের কেসে আমরা 4টা শর্ত দেখতে পাচ্ছি। পঞ্চঘাতের কেসে কয়টা শর্ত আমরা দেখতে পাইতাম বলো? পঞ্চঘাতের কেসে 5টা শর্ত দেখতে পাইতাম। এই কথাটা সবার কাছে ক্লিয়ার কিনা সেটা একটু বলো। চতুর্ঘাতের কেসে আমরা 4টা শর্ত দেখতে পাচ্ছি, আর পঞ্চঘাতের কেসে আমরা কয়টা শর্ত দেখতে পাইতাম? 5টা শর্ত দেখতে পাইতাম। কনফার্ম? হ্যাঁ,
কনফার্ম। ওকে, তো এই যে কনফার্ম কথা আমরা আসলাম, এখন সিকোয়েন্সটা দেখো, চিহ্নরীতি দেখো মাইনাস প্লাস, তাই না? চিহ্নরীতি দেখো মাইনাস প্লাস, মাইনাস দিয়ে শুরু প্লাস, তাহলে এখানে এই জায়গায় কেসে চিহ্নরীতি মাইনাস প্লাস মাইনাস, তাই না? এখানে বলো চিহ্নরীতি মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাই না? বা এখানে চিহ্নরীতি মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। চিহ্নরীতি দেখছো, চিহ্নরীতিটা এভাবে কনভার্ট হইলো, তাই না? চিহ্নরীতি হচ্ছে এইটা। ওকে, এটা আমরা কনফার্ম বুঝলাম। আচ্ছা, ওকে, তো এবার দেখো তারপরে সিকোয়েন্সটা দেখো, খুব ধুমধাম করে দেখো যে ইকুয়েশন মিলে গেছে। নিচে কি ছিল দ্বিঘাতের কেসে? সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, সেটা ছিল নিচে, তাই না? তার সহগ এক্স স্কোয়ার। তাহলে এক্স কিউবের ক্ষেত্রে, ত্রিঘাতের ক্ষেত্রে নিচে কিন্তু আমাদের এই হবে, তাই না? সর্বোচ্চ ঘাতযুক্ত পদ হচ্ছে এক্স কিউব, তার সহগ নিচে আসবে। এবং এখানে তারপরে সিকোয়েন্স দেখো, এরপরের শর্তে বি গেছে, মানে এর পরেরটা গেছে, তারপরটা সি গেছে। সেমভাবে এখানে এটার পরে বি এখানে আসবে, তারপরে সি, তারপরে ডি, এবং এটাই হয়ে যাচ্ছে এখানকার সূত্র। এবং ত্রিঘাতের সাথে মিল রেখে চতুর্ঘাত দেখো, নিচে কি আসবে? এখানে চতুর্ঘাতযুক্ত পদ 4, তার সহগ হচ্ছে এ এ এ, তাই না? আর উপরে কি হবে বলো? এবার হিসাব মিলাও, সব হিসাব ইনশাল্লাহ তুমি মিলিয়ে যেতে পারবা। তারপরটা বি, তাহলে প্রথমটার ক্ষেত্রে এই যে বি, তারপরেরটার ক্ষেত্রে সি, তাই না? আচ্ছা, তারপরটার ক্ষেত্রে ডি, তারও পরেরটার ক্ষেত্রে ই, এবং এই হয়ে যাচ্ছে এখানকার সূত্র। এবং পঞ্চঘাতের কথা যদি আমি বলি, তাহলে পঞ্চঘাতে এটা আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। পঞ্চঘাতের সমীকরণটা তুমি তৈরি করবা, একটা সমীকরণ তৈরি করবা। লাইক আমি তোমাকে তৈরি করে দিই এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 সি এক্স কিউব ডি এক্স স্কোয়ার ই এক্স প্লাস এফ ইকুয়াল টু 0, ঠিক আছে? পঞ্চঘাতের কেসে ইকুয়াল টু 0। সো এখানে এখন বলো, তোমরা একটু কমেন্ট বক্সে দ্রুত আমাকে একটা অ্যান্সারটা দাও। এখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই সিকোয়েন্স কমা দিয়ে দিবা, এই সিকোয়েন্সে কমা দিয়ে দিবা, বাড়ির কাজ না, এখনই করে দাও। এই সিকোয়েন্সে কমা দিয়ে আমাকে অ্যান্সারটা দাও, চিহ্ন সহ অ্যান্সারটা দাও। কমা দিয়ে অ্যান্সারটা লেখো ফার্স্ট, একসাথে কমেন্টটা করো। হ্যাঁ, ফার্স্ট একসাথে কমেন্টটা করো। ওকে, হ্যাঁ, অ্যান্সার আসতেছে। একসাথে কমা দিয়ে অ্যান্সারটা করো। ওকে, দ্রুত দ্রুত কমা দিয়ে অ্যান্সারটা করো। ওকে, এটা অ্যান্সার দেওয়া শুরু হয়েছে। গুড, চমৎকার, গুড গুড, হ্যাঁ, চমৎকার। ওকে, ওকে ওকে, গুড। আচ্ছা, আচ্ছা, ওকে। সো তাহলে আমরা একটু ওয়েট। ওকে, গুড। সো আমরা এবার হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো আমি দেখেছি, অ্যান্সারগুলো চেক করলাম। আচ্ছা, আরেকটু স্লো যাব। আচ্ছা, ঠিক আছে, আমরা এই জিনিসটার অনেকবার ব্যাখ্যা দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে আমরা এখন সামারি কথা যেটা বলতে চাচ্ছি, যে দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত, মূলত চতুর্ঘাত পর্যন্ত জিনিস আমাদের সিলেবাসের কন্টেন্টে অন্তর্ভুক্ত। পঞ্চঘাতেরটা আমাদের সিলেবাসে নাই, কলেজ লেভেলের সিলেবাসে পঞ্চঘাত বহুপদীর কেসগুলো নাই, চতুর্ঘাত পর্যন্ত এখানে ইনক্লুডেড। তো চতুর্ঘাত পর্যন্ত এখানকার কেসগুলো আমরা মোটামুটি দেখলাম। এবং এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই, তখন তোমাদের কাছে মূলত এই ব্যাপারটা আর একটু ভালো ফিল লেভেলে আসবে। অ্যাপ্লিকেশন পার্ট দেখো, কোয়েশ্চেন ইজ যে 3x³
প্লাস 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই বহুপদীর মূল যদি এই তিনটা হয় হলে কোশ্চেন বলল মূল তিনটার যোগফল কত, দুইটা করে মূলের গুণফলের যোগফল কত, তিনটা মূলের গুণফল কত। এটা কিন্তু এমসিকিউর ডাটা, ওকে, খুব কমনলি আসে আজকে যে আমরা পরীক্ষা নিব এগুলো থাকবে। তো তাহলে এই যে তিনটা মূলের কেস থেকে এগুলো বের করতে বললো, সেটা এখন আমরা বের করতে যাচ্ছি বা ইনশাল্লাহ বের করবো। তাহলে তিনটা মূলের যোগফল সূত্রে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাই না, চিহ্ন রীতি। মাইনাস অফ এই যে হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ 2/3, দুটো করে মূলের গুণফলের যোগফল এক্স বর্জিত মানে এক্স ডিভাইড বাই এক্স কিউব, আর এটা লাস্টেটা হচ্ছে 7/3। তো আমি আশা করি যে অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি কমেন্টে, আমি আশাবাদী তোমরা এই কথাটা বুঝতে পারছো, তাই না। তিনটা কেসে, ওকে, তিনটা কেসে এই জিনিসটা কনফার্ম, তো চতুর্ঘাতে একটু পরে যাচ্ছি দরকার হলে, ত্রিঘাতটা আগে বলি। ত্রিঘাতের কেসে এই তিনটা জিনিস তো সবাই বুঝতে পারছি, তাই না, এগুলো নিতে কোনো ঝামেলা নাই, বলো। আচ্ছা, ওকে, আচ্ছা, গত এক্সামের কোয়েশ্চেনগুলো অ্যান্সার পাইনি, আমি দুঃখিত, ওইটা করাই আছে, কিন্তু পোস্ট দিতে আসলে পারা যায় না, কারণ এখন এই রিসেন্টলি সারাদিন আমার ক্লাস যাচ্ছে, মাঝখানে অসুস্থ থাকার কারণে ক্লাসগুলো বন্ধ দেওয়া লাগছিল, এখন একদিনে হচ্ছে ডাবল ক্লাস নেওয়া লাগতেছে, বাট ওইটা কাজ করাই আছে, জাস্ট আমি ভুলে গিয়েছিলাম, বুঝছো। আজকের এক্সামের পরে আমি তরকারি অ্যাটাচ করে দেবো, কেউ একজনকে কল দিয়ে আমাকে জানাইও, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ফার্স্ট দিয়ে দেওয়া যাবে। আচ্ছা, ওকে, সো এই যে জিনিসটা আমরা দেখেছি, এটার পর এখন তাহলে তোমাকে আমি খুব ছোট একটা কোয়েশ্চেন দিই। 3x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণ, এটা তো ত্রিঘাত বহুপদী, পাওয়ার 3 ত্রিঘাত, কনফিউজিং একটা কোয়েশ্চেন। আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা সমান কত, সামেশন অফ আলফা বিটা সমান কত, এটা একটা আমাকে অ্যান্সার দাও ফার্স্ট, দেখি কার অ্যান্সার দ্রুত আসে। আচ্ছা, 4th এবং 5-এর ক্ষেত্রে সামেশনের ব্যাপারটা বুঝাবো, সমস্যা নেই, পাবা, সামেশনের ব্যাপারটা পাবা কনফার্ম ইনশাল্লাহ। ওকে ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি, যারা 0 দিচ্ছ তাদেরটা কারেক্ট অ্যান্সার, অনেকে ভুল বুঝে। তো এইখানে এক্স স্কোয়ারের সহগ কিন্তু মাইনাস, এক্স স্কোয়ারের সহগ 0, এক্স কিউবের সহগ 3, দ্যাট ইজ 0। আর এখানে আলফাবিটার কেসে কী হয় বলো তো, আলফাবিটার কেসে এক্সের সহগ বাই এক্স কিউবের সহগ, তাই না, তো প্লাস চিহ্ন, তো এক্স তো এখানে নাই, তার মানে এক্সের সহগ হচ্ছে 0। আর যদি তুমি আলফাবিটা গামা বলো সূত্রের মাইনাস, আর এখানে এক্স বর্জিত পদ, দ্যাট ইজ -1 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে হয়ে যাবে এটার ভ্যালু 1/3। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি এখানে, আমরা যেটা পাচ্ছি বা এখানে আসলে সূত্রটা কিভাবে কি হচ্ছে সেটা যদি আমরা একটু বলি, ওকে, সেটা একটু আমি এখানে বলে দিতে চাই। দেখো, যে এখানে দেখো এই তিনটা মূলের ক্ষেত্রে মিনস সামেশন অফ আলফার কেসে মাইনাস অফ, এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব, তারপর সামেশন অফ আলফা বিটা, এটার কেসে চিহ্ন প্লাস, এবং সেখানে হচ্ছে এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। ওকে, আচ্ছা, অ্যান্ড আলফা বিটা গামা এই কেসে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, তাই না, বা এক্স বর্জিত পদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। তোমরা তাহলে এখন কিন্তু এটাতে একদম প্রো হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলো, প্রো হয়ে গেছো কিনা বলো, কমপ্লিটলি বুঝছো কিনা সেটা কমেন্টে জানাও ফার্স্ট। আচ্ছা, সুফিয়ান রেজেন করেছো, হ্যাঁ সুফিয়ান বলো। সুফিয়ান, কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন আছে, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু রেজেন করো, আমি আনমিউটের অপশন দিব। সুফিয়ান পাওয়া যাচ্ছে না। তহিদুল ইসলাম রেজেন করেছো, হ্যাঁ হ্যাঁ, তহিদুল ইসলাম বলো। আচ্ছা, ক্লিয়ার, ওকে, হ্যাঁ, রেকর্ডেড ফাইল পাবা। আতিকুর রহমান পাওয়া যাচ্ছে না তোমাদের কেন? আতিকুর রহমান রেজেন করেছো, বলো। আচ্ছা, আনমিট অপশনটা দেওয়া হচ্ছে,
ওকে, ক্লিয়ার, তাই না? পাওয়া যাচ্ছে না। মেহেদি ডিজাইন করেছো, বলো। স্যার এখানে ওই যে আলফা ইনটু বিটা, বিটা ইনটু গামা, গামা ইনটু আলফা, এটাতে কি সবসময় এক্স এর এটা ধরবে? হ্যাঁ হ্যাঁ, তিনটা গেছে। এক্স সব সবসময় এক্স এর সাথে যে সহগটা থাকবে সেটা কি ত্রিঘাত সবসময় ধরবে না? ত্রিঘাত ত্রিঘাতের কেসে, কোন কেসে বলো? ত্রিঘাতের কেসে। সবসময় এক্স। হ্যাঁ, হ্যাঁ। কোন জি। ঘরময় বলো? ত্রিঘাতের কেসে সবসময় সূত্র এটা, সবসময়। ঠিক আছে, জি। চতুর্ঘাতের ক্ষেত্রে ওই চেঞ্জ হয়ে যাবে। এক্স এর সহগ যে থাকবে তাকেই দিতে হবে বড় সহগটা দিবা। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে কথা। চতুর্ঘাতেরটা বুঝি নাই যে স্যার। চতুর্ঘাতেরটাতে যাবো, একটু পরে যাবো আবার। ত্রিঘাতেরটা বুঝছো বুঝছো কিনা সেটা বলো। জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে গুড। তারপর জুনায়েদ ডিজাইন করেছো। হ্যাঁ, জুনায়েদ বলো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। কোনো কনফিউশন আছে কিনা সেটা বলো। না ভাই, ক্লিয়ার। গুড, ঠিক আছে, ভুলে গেল। ঠিক আছে, গুড। ওকে, সো আমরা এবার হ্যাঁ, আমরা এবার পরের অংশটুকুতে চলে যাচ্ছি, কেমন? আচ্ছা, তো ত্রিঘাতের ব্যাপারটা আমরা কনফার্মলি বুঝলাম, এবং ত্রিঘাতের সাথে এখন একটু জিনিস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের গঠন। দ্বিঘাত সমীকরণের যে গঠন পার্টটা দেখেছো, সেই গঠনের সাথে ত্রিঘাত সমীকরণেরও গঠন পার্টটা এখন আমরা দেখতে যাচ্ছি। ত্রিঘাত সমীকরণের গঠন পার্টটা এখন আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো ত্রিঘাত সমীকরণের গঠনটা কিন্তু দ্বিঘাতের মতোই হবে। কীরকম দেখো, ত্রিঘাত সমীকরণের গঠন, তো সেটা হচ্ছে এই যে এক্স কিউব, দেখো এখানে সিকোয়েন্স দেখো, এই যে প্রথমটা আগে নিছি, তাই না? তারপর এক্স এক ঘর পাওয়ার কম, এরপরে এক ঘর আরেক ঘর পাওয়ার কম, এই জন্য এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেছে, তাই না? এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেছে। এই সিকোয়েন্স এক্স স্কোয়ার পাওয়ার 2 পাওয়ার 1 পাওয়ার 0। ত্রিঘাতের ক্ষেত্রে কী হবে? পাওয়ার 3 পাওয়ার 2 পাওয়ার 1 পাওয়ার 0। তারপর বলো, চিহ্ন দেখো, এক্স স্কোয়ারের সামনে চিহ্ন প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। এখানে সেম, প্লাস মাইনাস, তারপর প্লাস হবে, তারপর মাইনাস হবে, তারপর কিছু থাকলে সেরকম যাবে। এরপর শর্ত দেখো, এই যে প্রথম শর্তটা আগে আলফা প্লাস বিটা, এরপর দ্বিতীয় শর্ত আলফা ইন্টু বিটা, এবং সেমভাবে এখানে দেখো রিলেট করো, চিহ্নটি মাইনাস, পাওয়ার 3-এর পরে পাওয়ার কী যাবে বলো? 2 যাবে, এবং এখানে সামেশন অফ আলফা, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস গামা, এটাই তো সামেশন অফ আলফা। আমি একটু ছোটো করে লিখলাম, ওকে, অফ এক্স স্কোয়ার পাওয়ার 3 পাওয়ার 2, তো মাইনাস, এই যে প্লাস মাইনাস, তারপর যাবে কি প্লাস, তারপর কী বলছিলাম, এটার পরেরটা সেমভাবে, এই যে এটার পরে হচ্ছে এইটা, এবং এটাকে সহজ করে ছোটো করে প্রকাশ করে এটার মাধ্যমে সামেশন অফ আলফা বিটা, তো প্লাস সামেশন বুঝে যাবো, আমি আবার দেখাবো, আলফা বিটা এক্স কিউব এক্স স্কোয়ার, তারপর কী বলছিলাম, এক্স এক ঘর করে কমে যাবে, যেটা এখানে রয়েছে, পাওয়ার 2 পাওয়ার 1 পাওয়ার 0, শূন্যতে গিয়ে পৌঁছাবে। তো এখানে বলো পাওয়ার 3 পাওয়ার 2 পাওয়ার 1, শূন্যতে গিয়ে পৌঁছাবে, মানে লাস্ট 1 আছে এখানে। সেটার জন্য দেখো আমাদের আলফা বিটা গামা, এখন দেখো চিহ্ন দেখো, প্লাস মাইনাস প্লাস, এখানে কী হবে চিহ্ন মাইনাস, এবং এটার সাথে হবে 3 নম্বরটা আলফা বিটা গামা ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এই হয়ে যাচ্ছে আমাদের ত্রিঘাতের গঠন। ত্রিঘাতের গঠনের কেসে কি বললাম? ত্রিঘাতের গঠনের কেসে যে 3টা শর্ত এখানে ইউজ হয়েছে, তাই না? প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। প্রথমটাকে সহজে প্রকাশ করে সামেশন অফ আলফা দ্বারা, ছোটোখাটোভাবে সুন্দর এক্সপ্রেশন। তারপরে প্রকাশ এটাকে প্রকাশ করে আলফা বিটা দ্বারা, সামেশন অফ আলফা বিটা, তাই না? সেটা এখানে লিখলাম। তারপরে আলফা বিটা গামা। তো এখন আমরা যে কাজটা করবো, যে এটার অ্যাপ্লিকেশন হিসেবে পরের অংশগুলো এখন দেখো, অ্যাপ্লিকেশনটা দেখো। তো ত্রিঘাতের এখন তো আমরা এখানে কোয়েশ্চেন্স করেছি, তাই না? তো তাহলে এখন দেখো, আমরা এই জায়গায় এই যে একটা মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে এটার গঠনটা কি হবে? এক্স কিউব মাইনাস সামেশন অফ আলফা অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ আলফা বিটা অফ এক্স মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। এবং তুমি কনফার্ম থাকো, তুমি যদি এইখানে এই ডাটাগুলো ইউজ করো, ওকে, দেখো মাইনাস সামেশন অফ আলফা, তাই না? সামেশন অফ আলফা দ্যাট ইজ মাইনাস 2/3 অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ আলফা বিটা দ্যাট ইজ 5/3
অফ এক্স, তারপর আলফা বিটা গামা দ্যাট ইজ হচ্ছে -7/3। তাহলে অবশ্যই এখানে ক্যালকুলেশানে ফাইনাল অ্যান্সার হিসেবে কী পাবা? এই লাইনটা পাবা। ফাইনাল অ্যান্সার হিসেবে তুমি কী পেয়ে যাবা? কোয়েশ্চেন দেখে দেখে 3x কিউব, তুমি এটা বাসায় ট্রাই করো, আমি ডিরেক্ট লিখে দিই +2x² + 5x + 7 = 0। ঠিক আছে, একদম লজিক্যালি একদম মানে পয়েন্ট টু পয়েন্ট মিলে যাবে। সো এই জায়গা থেকে কোয়েশ্চেন্স আসে, আমি তোমাদের দুটো কোয়েশ্চেন দেখাবো। ওকে, সো তার আগে বলো একটু দেখো এখানে এইটুকু মোটামুটি ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে জানাও। এইটুকু মোটামুটি ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে জানাও। হ্যাঁ, এইটুকু মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে জানাও। আচ্ছা, আসিফ রিজন করেছো। হ্যাঁ আসিফ বলো। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া ওই যে লাইভ 2 এর 5 এর 2 নাম্বার এবং 3 নাম্বারটা করা দিলে একটু ভালো হইতো। হোমওয়ার্ক দিছিলেন ওই সময়। আচ্ছা ওকে, আমি দেখি। হ্যাঁ আচ্ছা, একটু পরে একদম শেষে মনে করে দিও আবার, কেমন? ঠিক আছে, জি জি ভাইয়া। ওকে। আচ্ছা গুড। সো আচ্ছা, তো এবার তাহলে চলে আসো। আচ্ছা, পরবর্তীতে ক্লাসটা করে নেওয়ার একটা সিস্টেম আমরা দিব, আল্লাহ ভরসা। এখন তাহলে চলে আসো, এখন আমরা আসি অ্যাপ্লিকেশন পার্টে আসি। আমি চাই তোমাদেরকে যে সূত্রগুলো, এই সূত্রগুলো ক্লাসে মুখস্থ হয়ে যাক, আমি এটা চাচ্ছি। সেভাবে দেখো, আমরা কন্টেন্টগুলো সাজাচ্ছি যে 2, 3, 4 মূলযুক্ত ত্রিঘাত বহুপদীর সমীকরণ নির্ণয় করো। 2, 3, 4 মূলযুক্ত ত্রিঘাত বহুপদীর সমীকরণ নির্ণয় করো। কোয়েশ্চেন হচ্ছে এইটা। তো 2, 3, 4 মূলযুক্ত ত্রিঘাত বহুপদীর সমীকরণ, তার জন্য বলো এটা গঠন কি? 2, 3, 4 যেহেতু, তাহলে এখানে ফার্স্ট অফ অল সামেশন অফ আলফা বের করতে হবে, তাই না? সামেশন অফ আলফা বের করতে হবে, দ্যাট ইজ 3টা মূলের যোগফল, 4, 3, 7, 7 দিয়ে 9। তারপর সামেশন অফ আলফা বিটা বের করতে হবে, 2, 3, 3 × 4, 4 × 2। তারপর আলফা বিটা গামা বের করতে হবে, 2 × 4 = 12, 12 × 2 = 24, 3 × 2 = 6, 3 × 4 = 12, 12, 6, 18, 18-র সাথে 8 যোগ করলে কত হয়? 26। ওকে, তাহলে আমরা তো ডাটা পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় ত্রিঘাত সমীকরণ x³ মাইনাস 3টা মূলের যোগফল অফ x² প্লাস 2টা করে মূলের গুণফলের যোগফল অফ x মাইনাস আলফা বিটা গামা = 0। তাহলে করে নিবা অ্যান্সার। ঠিক আছে, সবার কাছে অঙ্কটা ওকে কিনা একটু কমেন্ট বক্সে লেখো। ওকে হইলে ওকে লেখো ফার্স্ট। সবার কাছে অঙ্কটা ওকে কিনা দ্রুত লেখো। হ্যাঁ, সবার কাছে অঙ্কটা ওকে। ওকে আচ্ছা গুড, একটু কমেন্টগুলো দেখি। আচ্ছা ওকে, ডান। তো আমি আবারও বলি, যারা পরে জয়েন করেছো সবার উদ্দেশ্যে একটা স্পেসিফিক মেসেজ, সেটা হচ্ছে আমরা ম্যাথেডার্স থেকে আমাদের ঈদ উপলক্ষে আমরা যে প্রোগ্রামটা লঞ্চ করেছি, হ্যাঁ প্রোগ্রাম না সরি ফেস্টটা যেটা লঞ্চ করেছি, এই ফেস্টে মাস্ট আমি চাই তোমরা লাইভে যারা আছো প্রত্যেকেই জয়েন করবা। ঠিক আছে, ম্যাথেডার্স মিম ফেস্ট এবং
এখানে এটা খুব চমৎকারভাবে আমরা এটা ডিজাইন করেছি ম্যাথেটার্স মিম ফেস্টটা। সো এটাতে হচ্ছে আশা করছি তো মানে ঈদ উপলক্ষে মানে কি হয় যে আসলে আমরা তো বোরিং সময় পাস করি, তাই না? বেশি দূর যাইতে পারবো না বা বেশি মুভমেন্ট করতে পারি না এখন যেহেতু লকডাউন অবস্থা স্টিল, তাই না? আবার ঈদের পরে তো হচ্ছে ব্যাপারটা এরকম। সো মিমস এর কেসে স্টুডেন্টসরা খুব পছন্দ করে জিনিসটা, একটা এন্টারটেইনিং একটা সিচুয়েশান থাকে যেটা আমরা অনেক দিন ধরে মিস করতেছি, তাই না? ইউটিউব ফেসটে খুব পড়াশোনা হয়েছে, পড়াশোনা নিয়ে কথা, অ্যান্ড মানে কমপ্লিটলি তো পড়াশোনা বেসডই ছিল ইউটিউব ফেস্টে, তাই না? এবং খুব মানে যথেষ্ট কষ্ট করে ভিডিও বানানো লেগেছিল। আর ম্যাথমেটার্স মিমস ফেস্টে তো একদম এন্টারটেইনিং একটা সিচুয়েশান, সো ব্যালেন্স হয়ে যাবে, তাই না? সো এটা হচ্ছে হোপফুলি অনেক মজাদায়ক একটা ব্যাপার হবে। এবং একটু মানে যে এখানে কী করবা, একটু ইনফরমেটিভ যেন থাকে এবং একটু কোয়ালিটিফুল কন্টেন্ট যেন থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অপিনিয়ন। তো এটা একটু ট্রাই করবা যাতে আমাদের ভালো একটা এনভায়রনমেন্ট যেন মেনটেন হয়। আচ্ছা, ওকে। সো স্টুডেন্টস, আমরা এবার তাহলে ত্রিঘাতের এই ব্যাপারটা কিন্তু এখন আমাদের সবার কাছে মুখস্থ হয়ে গেছে, তাই না? যে ত্রিঘাতের শর্ত অ্যান্ড সমীকরণ দুইটা জিনিসই কিন্তু একদম মুখস্থ হয়ে গেছে এবং আশা করি এটা তোমাদের আর ভুল হবে না। সো ভুল যদি না হয় তাহলে আমাকে একটু বলো। 2x³ মাইনাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে সামেশন, এই যে আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা, এটার ভ্যালু কত হবে একটু কমেন্টে জানাও তো দেখি। তিনটা মূল আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটা সমান কত হয় একটু বলো তো কমেন্টে। x³ মাইনাস 3x প্লাস 4, এখানে সামেশন অফ আলফা বিটা কত? অনেক বড় সংখ্যক স্টুডেন্ট 0 দিচ্ছে। এটা কী ধরনের কথা? হ্যাঁ, এটা কোনো কথা? বলো, তোমরা তো আমাকে হতাশ করে দিলা। এখানে 0 দেওয়ার মানে কীভাবে কি তোমরা 0 কেমনে দাও? আবার 3 দিচ্ছে, আবার 4 দিচ্ছে, এরা কারা? হ্যাঁ, যারা 3, 4 দিচ্ছে, আবার 12 দিচ্ছে গুণ করে। হ্যাঁ, মানে বুঝলাম না কোনো কাহিনি। 5 আসছে কোন জায়গা থেকে এখানে? শেষ। হ্যাঁ, এই তোমরা শিখতে পারছো। হ্যাঁ, দুঃখজনক অবস্থা। আচ্ছা দেখো, আমরা আসি তো তো এখানে আলফাবিটা তো দ্বিতীয় কেস, মাইনাস প্লাস, তার মানে এটা কেসে চিহ্ন হচ্ছে প্লাস। আর তারপর কিছু এক্সের সহগ, এখানে প্রথমটা x³ সামেশন অফ আলফার কেসে হচ্ছে আমাদের x² সহগ বা x³ সহগ, তাই না? মাইনাস অফ। আর আলফাবিটা কেসে চিহ্ন প্লাস, তাই না? এটাতে প্রথমটাতে মাইনাস, পরটাতে প্লাস, প্লাস অফ তাহলে x সহগ ডিভাইডেড বাই x³ সহগ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে -3। এবং -3 দিছে সবচেয়ে কম। হ্যাঁ, ম্যাক্সিমামই 3 দিছে, 0 দিছে, আবার 15 দিছে কেমনে বুঝলাম না। আমাদের বহুত রকমের অ্যান্সার তোমরা এখানে দেখাইলে আমাকে। হ্যাঁ, বাপরে বাপ। আচ্ছা, যাই হোক। আচ্ছা, অ্যান্সার ইজ 3, -3, তাই না? সামেশন অফ আলফা বিটা এই কেসে হচ্ছে -3। এবং এভাবে কিন্তু MCQ কোয়েশ্চেন্স দেয় এবং সেটা তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? ভুল করা যাবে না, বা এরকম তাড়াহুড়ো করে অ্যান্সার করতে গিয়ে ভুল দাগায় ফেলা যাবে না। ভুল দাগায় ফেললে কিন্তু মহাবিপদ, তাই তো? ওকে, হ্যাঁ, এই জন্য বললাম তাড়াহুড়ো করে করতে গিয়ে ভুল দেখায় ফেলা যাবে না। আমি এই জন্যই তোমাকে আমি ক্লাসের এই টপিকটা পড়ানোর সময় আমি একটা কথা বলেছিলাম যে এগুলোতে নগদে ভুল হয়, প্রচুর ভুল হয়, অ্যান্ড সেটা ক্লাসেই তোমরা প্রুফ পাবা, এটাও বলেছিলাম, তাই না? অ্যান্ড সেটা তোমরা অলরেডি পাইছো, ঠিক না? মানে আমরা যারা অনেক দিন ধরে পড়াচ্ছি, আমরা জানি যে তোমরা আসলে কী করবা বা তোমাদের অপিনিয়ন কি, যত ভালো করেই পড়াই তারপরেও যে তোমরা কোন জায়গায় ভুল করবা এটা আমাদের মোটামুটি মুখস্থ। আর এটা আমরা বলে দেওয়ার পরে তোমরা ভুল করতেছো, আর সিচুয়েশানটা হচ্ছে এরকম, তাই না? আচ্ছা, ওকে। সো এবার তাহলে আসি, আমরা আশাবাদী যে আজকে যে পরীক্ষাটা নিব ক্লাসের শেষে, সেই পরীক্ষাটা হচ্ছে কি হয় যে এই ডাটাগুলোতে যেন ভুল না হয়। হ্যাঁ, যতটুকু কম ভুল হয়ে তোমরা করতে পারো। আচ্ছা, ওকে। সো আর এই জন্য কিন্তু আমরা আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে যেরকম টাইম খুব কম রাখে, সেরকম করে আমরা এখানে আমাদের কোয়েশ্চেন্সের টাইম সেট করতেছি। 10টা MCQ 8 মিনিট বা 12টা MCQ 8 মিনিট, 10 মিনিট, এরকম করে। আজকেও 10টা MCQ দিব, 8 মিনিটের জায়গায় আজকে 7 মিনিট দিব, ঠিক আছে? তো দেখবে যে 7 মিনিট কেমনে চলে গেছে বুঝেই নাই। আজকে কোয়েশ্চেনগুলো ছোটো ছোটো, এই জন্য 7 মিনিটে দিব। 10টা MCQ আজকে 7 মিনিটে পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এতে কি হয় যে ফার্স্ট তুমি অ্যান্সার করার একটা আগ্রহ চলে আসবে, ঠিক আছে? ওকে, অ্যান্সার করতে চেষ্টা করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, এখানে নাম্বার কম পাচ্ছ এটা ফ্যাক্টর না, কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে তোমাকে, তোমার নিজেকে নিজে ডেভেলপ করতে হবে। তখন ফাস্টার যখন ক্যালকুলেশন করতে পারবা তখন ভালো লাগবে। ওকে, তো আচ্ছা, এবার তাহলে আসি ত্রিঘাতের পরের ডাটা। ত্রিঘাতের কনসেপ্টটা আমরা ফুললি বুঝে গেছি, তাই না? তো চতুর্ঘাতের কনসেপ্টটা আমরা একটু শর্টলি আবার একটু অ্যানালাইসিস করি। চতুর্ঘাতের কেসটা ax⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e = 0। এখানে মূল হচ্ছে 4টা,
তাই না? মূল হচ্ছে 4টা। তো ফার্স্ট ইনফো 4টা মূলের যোগফল, সামেশন অফ আলফা। ফার্স্ট ইনফো সামেশন অফ আলফা মানে আলফা প্লাস বিটা। আচ্ছা, এখানে গঠন নিয়ে তো আমি অঙ্ক করাই নাই, গঠন নিয়ে অঙ্ক করতে ভুলে গেছি, আরেকটা অঙ্ক আছে তো গঠন নিয়ে। আচ্ছা ওকে, সো চতুর্ঘাতের এই পার্টটা আমি একটু পরে করাচ্ছি, তার ত্রিঘাত বহুপদী গঠন নিয়ে আরেকটা অঙ্ক আছে। ওকে, গঠন নিয়ে একটা অঙ্ক আছে, আমি আরেকটা অঙ্ক করি। এই যে গঠনের পার্টটা লিখলাম না, এই গঠন নিয়ে আরেকটা অঙ্ক আছে। তো গঠন নিয়ে একটা অঙ্ক হচ্ছে এরকম কোয়েশ্চেন, ত্রিঘাতের গঠন নিয়ে একটা অঙ্ক আছে, এটা লাগবে পরীক্ষা আসে। তো কোয়েশ্চেন ইজ, একটা ত্রিঘাত বহুপদীর মূল 3টি 2 না দিলাম 1 প্লাস আই মূলযুক্ত ত্রিঘাত বহুপদীর, এটা খুব বহুল প্রচলিত কোয়েশ্চেন, বহুপদীর সমীকরণ নির্ণয় করো। ত্রিঘাত বহুপদীর সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? ওকে, তো চলে আসি কথাবার্তায়, চলে আসি কি 1 এবং 1 প্লাস আই। তাহলে এখন বলবো যে আসলে এখানে মূল তো হচ্ছে 2টা দিয়েছেন, তাহলে আরেকটা মূল কই? ত্রিঘাতের ক্ষেত্রে তো 3টা মূল আসে। তো এখানে ইনফো একটাই যে হচ্ছে এই যে এটা কমপ্লেক্স মূল বা জটিল মূল, জটিল মূল তো সবসময় অনুবন্ধী আকারে আসে। জটিল মূলগুলি কী আকারে আসে? অনুবন্ধী আকারে আসে। তো একটা মূল যেহেতু 1 প্লাস আই, অ্যানাদার মূল হবে 1 মাইনাস আই। এটা পরীক্ষা দিয়ে দিবে না, বাট এটা তোমাকে ধরে ফেলতে হবে। তো ওকে, তাহলে এখানে আরেকটা মূল হচ্ছে কি 1 মাইনাস আই। তাহলে বাকিটা তো এখন কনফার্ম, তোমরা একটু করে ফেলো সাথে সাথে। হ্যাঁ, একটু করে ফেলা ট্রাই করো যে সামেশন অফ আলফা ইকুয়াল টু 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই 3। তাহলে সামেশন অফ আলফা বিটা দ্যাট ইজ 1 ইন্টু 1 প্লাস আই 1 মাইনাস আই প্লাস 1 মাইনাস আই ইন্টু 1, তাই না? এই যে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি হয় 1 প্লাস, তোমরা একটু করে ফেলো খাতায় দ্রুত, দেখো দেখি কে কে পারো। এ প্লাস বি, এ মাইনাস বি, তাই না? তাহলে কী হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এত মাইনাস আই স্কোয়ার, আর এখানে হয় প্লাস 1 মাইনাস আই প্লাস আই কাটা যায়, 1 প্লাস 1 2 প্লাস 1 3, আই স্কোয়ার সমান -1। তো দেখো আলফা বিটা কিসে 4 আসছে, এবং আলফা বিটা গামা ইট ইজ 1 ইন্টু 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আই স্কোয়ার সমান -1 2। তাই তো এখন খেলা শেষ। হ্যাঁ বলো, খেলা শেষ। কী হবে? এক্স কিউব মাইনাস সামেশন অফ আলফা অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ আলফা বিটা of x মাইনাস, তাই না? দেখছো কত সুন্দর একটা সমীকরণ আসছে, অনেক সুন্দর একটা সমীকরণ আসছে, আমার খুব পছন্দ হয়েছে। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, তো জিনিয়া রিজাইন করেছো? হ্যাঁ জিনিয়া বলো, কোনো কনফিউশন আছে? Summation of alpha beta equals to এখানে এই সামেশন কি হবে বারবার কি হবে? এখানে বুঝি না, আবার বলো। সামেশন অফ আলফা বিটা এটা একবার কি বলতে? আচ্ছা, এটা হচ্ছে কি দুইটা করে মূলের গুণফলের যোগফল। সো দুইটা করে মূলের গুণফলের যোগফল, এটাকে ইন্ডিকেট করে কিভাবে কি আসে, সেটা হচ্ছে এটা দেখো যে আমাদের, হ্যাঁ তাই না, যে আমাদের আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, যখন 3টা মূল থাকে দুইটা করে মূলের গুণফলের যোগফলে এই 3টা কেসই সম্ভব, 4টা কেস সম্ভব না। তুমি চাইলেও আরেকটা কেস বের করতে পারবে না। তো সেগুলোকে শর্টকাটে এক্সপ্লেইন করে সেভাবে, ঠিক আছে? জিনিয়া বুঝতে পারছো বলো? গুড, ওকে, তাহলে আমরা এটা এখানে সলভ করলাম। আচ্ছা, প্রিয়ন্তী রিভিশন করেছো? হ্যাঁ প্রিয়ন্তী বলো। স্যার এখানে সামেশন অফ
আলফা দিয়ে আমরা যেটা লিখলাম আলফা প্লাস বিটা প্লাস গামা, স্যার এখানে এটা সামেশন অফ আলফাই কেন লেখা হয়, শুধু সামেশন অফ বিটা বা সামেশন অফ গামা লিখতে পারো, একই কথা, একই মিনিং। আলফা জাস্ট এটা আমরা প্রথমটার কারণে এটাকে এইভাবে লিখি, সামেশন অফ বিটা বললেও একই জিনিসকে বোঝাবে। সামেশন অফ আলফা মিনস সামেশন অফ মূল, আলফা হচ্ছে একটা মূল, সো সামেশন অফ মূলকে বোঝায়। আর সামেশন অফ মূল মিনস তিনটা মূলের যোগফল, সেটাই আমরা করেছি। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে এখানকার কথা। ঠিক আছে, প্রিয়ন্তী কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা বলো? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। তারপর তানজিলা রিজন করেছো, হ্যাঁ তানজিলা বলো। তানজিলা কোনো কনফিউশন আছে? আচ্ছা, তারপর তহিদুল রিজন করেছো, তহিদুল বলো। ভাই প্রতিদিন যে হোমওয়ার্ক গুলো দেন, এগুলো যদি পরের ক্লাস যদি এগুলোর অ্যান্সারটা দিয়ে দিতেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে, হোমওয়ার্কে আমরা হোমওয়ার্কগুলো চেকই করে দিব, আমাদের হোমওয়ার্ক চেক করার একটা অপশন আছে। সো হোমওয়ার্ক চেকটা তোমাদের ব্যাচে করা হচ্ছে না, ওইটা আমরা খুব রিসেন্টলি আজকে থেকে এটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আসসালামু আচ্ছা ওকে, আজকে এখনকার এটা নিয়ে কোয়েশ্চেন্স করছি না, আমরা হচ্ছে এখন পরের আলোচনায় আসি। তো পরের আলোচনা কি বললাম, এখানে এইটুকু পর্যন্ত গেল, তাই না? এইটুকু পর্যন্ত, আচ্ছা এইটুকু পর্যন্ত আমরা কমপ্লিটলি বুঝতে পারলাম, তাই না, ত্রিঘাত বহুপদী গঠনের পার্টটা। সো তোমাদেরকে আমরা দুটো কোয়েশ্চেন দিয়ে দিই এখানে বাসায় করার জন্যে। ওকে, নিচের শর্তে ত্রিঘাত বহুপদীর সমীকরণ নির্ণয় করো। মূলের শর্তে ত্রিঘাত বহুপদীর সমীকরণ নির্ণয় করো। 1 নম্বর 2 1 + 2 1 + 2i। 2 নম্বর √3 1 + √3। 3 নম্বর 4 1 - ওকে। তো এই হয়ে যাচ্ছে এখানকার কথা। এবার এখানকার কথার উপর বেসড করে, আচ্ছা এখানে আরেকটু কথা বলি, আই ইনভার্স দিলাম, হ্যাঁ 4 অফ 1 - 7 আই ইনভার্স। দেখি কারা কারা পারে না। ঠিক আছে, 3 নম্বরটা একটু বোঝার কোয়েশ্চেন, এগুলো হচ্ছে বাসায় হোমওয়ার্ক হিসেবে বাসায় করবা। আচ্ছা ওকে, এরপর কথা এবার আসি। দেখো এবার চতুর্ঘাতের কেসে আমরা আলোচনা শুরু করি। চতুর্ঘাতের কেসে কি বললাম, খুব সহজ। ত্রিঘাত যদি বুঝে যাও, চতুর্ঘাত কিন্তু আর ঝামেলা লাগবে না খুব একটা। ত্রিঘাত বুঝে গেলে চতুর্ঘাত খুব একটা ঝামেলা লাগবে না, চতুর্ঘাত তুমি ইজিলি পারবা ইনশাল্লাহ। তো সেটা একটু দেখো, চতুর্ঘাতের ক্ষেত্রে 4টা কন্ডিশন, ত্রিঘাতে 3টা মূল 3টা শর্ত ছিল, দ্বিঘাতে 2টা মূল 2টা শর্ত ছিল, চতুর্ঘাতে 4টা মূল 4টা শর্ত। সেই 4টা শর্ত কী কী? ওকে, তো আচ্ছা সেই 4টা শর্ত বলি। 4টা শর্ত হচ্ছে, প্রথম শর্ত যেটা অলরেডি আমরা বলেছি, আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। দ্বিতীয় শর্ত সামেশন অফ আলফা বিটা সমান কী কী হয় দেখো, একটু দেখাই দিই। আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা, তাই না, ডেল্টা আলফা, তারপর আলফা গামা বিটা ডেল্টা। 2 3 4 5 6 4C2, দ্যাট ইজ 6। এই 6টা হয়, এই 6টা হয় আলফা বিটা গামার কেসে। ঠিক আছে, দেখে রাখলা আর কি। তারপর কারণ এত বড় লাইন লিখে দেখা যেতে কষ্টকর, এই জন্যে তোমাকে একদম ছোট জিনিসে দেখানো, সামেশন অফ আলফা বিটা খুব ছোট জিনিসে সহজভাবে দেখানো, তাই না? আচ্ছা, হোমওয়ার্ক স্লাইডটা আমরা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব হোমওয়ার্ক স্লাইড, মানে এই ফুল পিডিএফটাই আজকে যা যা পড়াচ্ছি এটার ডিজিটাল পিডিএফ তোমাদেরকে আমরা লেকচারের শেষে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। দ্বিঘাত ত্রিঘাত চতুর্ঘাতের ক্ষেত্রে ত্রিঘাত আর চতুর্ঘাত থেকে সৃজনশীল বেশি আসে। আচ্ছা, মানে খ এবং গতে বেশি কোশ্চেন আসে। তারপর দেখো, আর এগুলোতে যা যা পড়াচ্ছি এগুলো এমসিকিউতে বেশি আসে। তো এবার দেখো এখানে সামেশন অফ আলফা বিটা গামা, দ্যাট ইজ আলফা বিটা গামা, তারপর বিটা গামা ডেল্টা, তাহলে কি হয়, তারপর হচ্ছে গামা ডেল্টা আলফা, তারপর হয় কত বলো তো, আলফা বিটা ডেল্টা, আলফা বিটা ডেল্টা, হ্যাঁ
ঠিক আছে? তো এই 4টা থেকে 3টা করে এই 4বারই নেওয়া যায়। তুমি বাসায় একটু ট্রাই করবা যে এর বেশি সংখ্যক বা তুমি নিতে পারো কিনা, দেখবে যে পারতেছো না। আচ্ছা 4বারই নেওয়া যায় এবং 4বারই নিলাম আমরা, ঠিক আছে। আর তারপর চতুর্থ কেস আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে, এই হলো কথা। সো তাহলে ঝামেলা শেষ করে ফেলি এখন, কাদের পার্টে চলে আসি। চিহ্ন মাইনাস বি বাই এ, সি বাই এ, মাইনাস ডি বাই এ, আর হচ্ছে ই বাই এ, ঠিক আছে। এই হলো 4টা কেস। আচ্ছা, তো তাহলে এখান থেকে তুমি শর্ত ডেভেলপ করতে পারো যে এটা মাইনাস অফ এক্স কিউবের সহগ বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এটা হচ্ছে কি বলো, এক্স স্কোয়ারের সহগ বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এটা হচ্ছে কি মাইনাস এক্স এর সহগ বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, আর এটা হচ্ছে কি এক্স বর্জিত পদ বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। আর এখানে গঠনটা কি হবে বলো তো, খুব সহজ, এখন কিন্তু তুমি পারবে এগুলা। ত্রিঘাত বুঝে গেছো না, চতুর্ঘাত এখন আর খুব একটা কঠিন লাগবে না, একদমই লাগবে না বলা যায়। আচ্ছা, বিটা ডেল্টা হবে তাই না, কই বিটা ডেল্টা কোথায়? আচ্ছা বিটা ডেল্টা, হ্যাঁ এটা, হ্যাঁ বিটা ডেল্টা। ওকে, সো এবার গঠন আসো যে এক্স টু দি পাওয়ার 4 সূত্রের মাইনাস সামেশন অফ আলফা অফ এক্স কিউব প্লাস আলফা বিটা অফ এক্স স্কোয়ার মাইনাস ওকে। চতুর্ঘাতটা এগুলো কিন্তু আমি আবার বলি সেকেন্ড পেপারে কন্টেন্ট একটু কঠিন, হ্যাঁ, যত সেকেন্ড পেপার কন্টেন্ট আসলে কঠিন, ফার্স্ট পেপার থেকে একটু ডিফিকাল্ট। সো ওই জন্য এটা একদম এ টু জেড ভালোভাবে বুঝে রাখতে হবে, এখানে কোনো ঝামেলা করা যাবে না, এরকম আর কি ব্যাপার। ওকে, সো চতুর্ঘাতের কেসে এখানে আমরা এই জিনিসটা বললাম। এখন হয়তো একটু কঠিন মনে হচ্ছে তোমার কাছে, তার জন্য তোমাকে আমি কোয়েশ্চেন দিই, তুমি একটু আমাকে সলভ করে দিবা, তারপর আমরা বইয়ের কোয়েশ্চেনে যাব। সো দেখো চলে আসো স্টুডেন্টস। সেভেন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 10 0। এখান থেকে এটার মূল এ বি সি ডি হলে মূল এ বি সি ডি হলে সামেশন অফ এ সমান কত, তারপর সামেশন অফ এ বি সমান কত, সামেশন অফ এ বি সি সমান কত, অ্যান্ড এ বি সি ডি সমান কত। দেখো আলফাবিটা বলতে বলতে বিরক্ত হয়ে গেছে আসলে, এই জন্য এ বি সি ডিতে গেলাম। আচ্ছা, তো এখন বলো দ্রুত একটা আমাকে কমেন্ট বক্সে কমা দিয়ে অ্যান্সারটা দাও ফার্স্ট। সামেশন অফ আলফাবিটা মানে কি, একটা মূল ইন্টু অন্য আরেকটা মূল, এরকম করে যতগুলো কেস সম্ভব তাদের যোগফল। সামেশন অফ আলফাবিটা কি বোঝায়, একটা মূল ইন্টু অন্য একটা মূল, তাদের গুণফল করে যতগুলো ক্রিয়েট করা যায় এরকম এই 4টা দিয়ে তাদের যোগফল। এই তো মাশাআল্লাহ অনেকে অ্যান্সার দেওয়া শুরু করেছো, গুড। বাকি রাইট অ্যান্সার দাও ফার্স্ট, কমা দিয়ে অ্যান্সার দিয়ে দাও। হামিদ আবরার খান, এই আবার এখানে কি দিচ্ছে? এই টাইপে কোনো রং মেসেজ, আবার বললো রং মেসেজ, এইসব মেসেজ এখানে দিলে কিন্তু ডিরেক্টলি গ্রুপ যে ব্যান হয়ে যাবে সেকেন্ডবার কেউ দিলে। ওকে, তোমাদের এখানে অ্যানিমেটর কেউ আছো কিনা যে অ্যানিমেটের কাজগুলো ভালো পারো? অ্যানিমেশনের কাজগুলো যদি ভালো পারো, আচ্ছা চতুর্ঘাত পর্যন্ত শিখতে হবে, আমাকে একটু ইনবক্সে নক দিবা, ঠিক আছে? তোমাদের কিছু কাজ দিব না আমি, যারা হচ্ছে অ্যানিমেশনের কাজ ভালো পারো, কার্টুন আর্টিস্ট যারা আছো আমাকে একটু ইনবক্স করবো, আমাদের কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ চলছে স্টুডেন্টসদের, সো পেইড ওয়ার্ক অ্যাকচুয়ালি ওগুলা, তো সেটা হচ্ছে আমাকে নক দিব। আচ্ছা ওকে ওকে, সো দেখো, আচ্ছা গুড, অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছে, গুড। তোমরা তাহলে ক্লাসটা করে বুঝতেছো ভালোভাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যারা আমাদের কোর্সে এনরোল করা নাই
তারা হচ্ছে সব ক্লাসে আমরা আরেকটু মানে যত দিন যাচ্ছে আমরা আমাদের সার্ভিস প্যাটার্ন আরও অনেক ডেভেলপ করে ফেলতেছি এবং সামনে ফুললি ওয়েবসাইট বেসড হয়ে যাবে, ক্লাসগুলো যাবে, তুমি এইচডি কোয়ালিটি ভিডিও পাবা এবং অনেক চমৎকার অনেক কিছু ওয়েট করতেছে, বুঝছো? সো সেটা আমরা দেখাবো, পাবা ইনশাল্লাহ। ওকে, তো আমাদের কোনো না কোনোভাবে আমাদের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার ট্রাই করো। এক্সাম টাইম অলওয়েজ ক্লাস শেষ হওয়ার পর, ক্লাস শেষ হওয়ার 20 থেকে 25 মিনিট পরে হয়, হ্যাঁ, এক্সামটা শুরু হয়। আর এর মধ্যে আমাকে কোশ্চেনটা করতে হয় আসলে, বুঝছো? তোমরা যে কোশ্চেনটা দেখো না আমি ক্লাসে কী পড়িয়েছি, হ্যাঁ, এটা কিন্তু ফিক্সড থাকে না, এটা ডিপেন্ডস করে আসলে ক্লাসে জানানোর পর কী কী পড়াতে ইচ্ছে উঠছে সেটার উপর। ওকে, তো ওই জন্যে এটা শেষ করে, হ্যাঁ, ক্লাসের কন্টেন্টগুলো শেষ করে, এক একটা ক্লাস এত সংখ্যকবার নেওয়া হয় যে এক একটা টপিক পড়াইতে বললেই বা মাথা যেটা আসে সেটাই পড়ানো যায়, এটা নিয়ে ইস্যু হয় না। সো তারপর ক্লাস শেষ করে তারপর হচ্ছে কী পড়াইছি সেটার উপর বেস করে আমি কোশ্চেনটা রেডি করি। হ্যাঁ, ওকে, সো আমরা তাহলে এটা তো শেষ করলাম, আলহামদুলিল্লাহ তোমরা বুঝে গেছো, চমৎকার। ওকে, আচ্ছা, হ্যাঁ, ক্লাসটার রেকর্ডেড ভার্সনটা আমরা দিয়ে দিব। এক্সাম টাইম ধরো যে আজকে আমরা 9টায় ক্লাস শেষ করলে 9:30 PM, রাত 9:30 ক্লাস এক্সাম, হ্যাঁ, 9:30 আগে না, 9:30 এক্সাম, মাথায় রেখো। ওকে, আচ্ছা, প্লাস মাইনাসের সিকোয়েন্সটা হচ্ছে এটা, প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে প্রথমটা মাইনাস, এইভাবে পর্যায়ভিত্তিক সিকোয়েন্স, প্লাস মাইনাস প্লাস। ওকে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে, সো দেখো এবার আমরা এগুলো তো আমরা মোটামুটি শিখে ফেলছি। এখন আমরা চতুর্ঘাত থেকে আর গঠনের পার্টটা আমি দেখাচ্ছি না তোমাদেরকে, ইচ্ছে করছে না, তো আমরা এবার পরের অংশে যাই। মেইন বইয়ের পার্টে যাই, হোপফুলি দেখা যাচ্ছে সব কিছু। ঠিক আছে, আচ্ছা, রাজীব রেজেন করেছো, রাজীব বলো। ভাই আমার কোশ্চেন ছিল আরো অনেক আগে মেসেজ করছিলাম তো ভাই রেসপন্স করেনি, কিন্তু আমার কিন্তু ভাই আর A1+ আর এই ব্যাপারটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি। এটা হচ্ছে একটা জটিল মূল, চ্যাপ্টার 3-তে আমরা আলোচনা করবো এটা ডিটেলসে, হ্যাঁ, তোমরা তো অনেকে হয়তো অধ্যায়টা পড়ো নাই, জটিল সংখ্যা অধ্যায়। সো 1+i এটাকে বলা হয় এটা জটিল মূল, আই হচ্ছে জটিল সংখ্যার একটা অ্যাপ্লিকেশন পার্ট, সো i মিনস √1 ওকে, তো এটা আমরা আমাদের 22 ব্যাচের সেকেন্ড ইয়ারে কোর্সে এখনও পড়াই না, জটিল সংখ্যাটা চ্যাপ্টার 3, তো যেটা এটার পরে আমি পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওকে, আজকে লাইটিং কি ভালো লাগতেছে না বলো? লাইটিং হয়তো আমরা একটু ডানে বামে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ওকে, ব্ল্যাক স্ক্রিনটাতে আসলে লাইটিংটা বেশি সুন্দর লাগে, হোয়াইট স্ক্রিনের পিছন থেকে হচ্ছে কি হয় যে হোয়াইট স্ক্রিনের পিছনে একটা লাইট টেনে নেয়, তো তুমি দেখো যে আলোর সামনে দাঁড়ালে তোমাকে এমনিই অন্ধকার লাগবে, লাগে না বলো? আলোর সামনে দাঁড়ালে অনেক অন্ধকার লাগে না, সেই জায়গায় আমাকে তো অন্ধকার লাগতেছে না, কারণ চারপাশে আলো অনেক বেশি, আমার চোখ ঝাপসে যাচ্ছে, ঝলসে যাচ্ছে পুরো, বুঝছো? সো ব্ল্যাক স্ক্রিন দিলে ফুললি দেখবে যে আগের মতো, হ্যাঁ, কিন্তু হোয়াইট স্ক্রিন দিলে পিছনে আলো যখন বেশি থাকে তখন তো ক্যামেরার ফোকাসিংয়ে কী হয়, সামনের অবজেক্টটা ব্ল্যাক হয়ে যায়, ডার্ক হয়ে যায়, তাই না? এটা তো জানো কম বেশি। ওকে, সো এই জন্য তারপরে যেটুকু আলো দেখতেছো যথেষ্ট ভালো, তাই না? আর ডার্ক স্ক্রিন দিলে তখন ব্ল্যাক হচ্ছে, তখন তো ব্যাপারটা এমনি অনেক সুন্দর হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, আর হোয়াইট স্ক্রিনের ক্ষেত্রে কী হয় যে একটু বোর্ড মানে হোয়াইট বোর্ড একটা ফিল আসে, তাই না? যে যেটা আমরা নর্মালি অভ্যস্ত, হ্যাঁ, এটা একটা ব্যাপার। আচ্ছা, বাট আমি নিজে ব্ল্যাক স্ক্রিনটা বেশি পছন্দ করি, এই ইন্টারেক্টিভ বোর্ডের ব্ল্যাক ভার্সনটা সুন্দর, কিন্তু এখন হোয়াইটে নিচ্ছি, নেই, দেখা যাক। আচ্ছা, ওকে, সো দেখো কী বলে এটাকে, দেখো, হ্যাঁ, যে নজরুল ইসলাম এবং কেতাব স্যারের বইয়ের যে আমাদের অঙ্কগুলো এখানে ত্রিঘাতের কেসের অঙ্কগুলোতে আমরা এখন যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, দ্বিঘাতে কিছু অঙ্ক বাদ আছে যেগুলো আমরা করাবো সামনে। ত্রিঘাতের কোয়েশ্চেন কই, এই তো ত্রিঘাতের অনেকগুলো কোয়েশ্চেন আছে, এখানে কোয়েশ্চেন কম দিস, ওটাকে রূপন্থী থেকে করাইতে হবে, রূপন্থীতে একটু বেশি কোয়েশ্চেন দিছে, ত্রিঘাত চতুর্ঘাতে একটু বেশি কোয়েশ্চেন দিছিল। আচ্ছা, দেখো এখানে আসো, আমরা 14 নম্বরে এই যে সমীকরণ সমাধান দেখতেছো না, একটা নির্দিষ্ট শর্তে সমীকরণ সমাধান করে, এগুলো খ অথবা গ 4 নম্বরের কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট এই সিকোয়েন্সে। এখানে 14 নম্বরের যে কোয়েশ্চেনগুলো দেখতেছো এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সবাই বাইরে ঈদের উদযাপন করতেছে, বুঝছো? বাচ্চারা দেখতেছে লাফাচ্ছে, চিল্লাচ্ছে, হ্যাঁ,
আমি ক্লাস করতেছি তোমরা ক্লাস করা, আমি ক্লাস করাচ্ছি তোমরা ক্লাস করতেছো, তাই না? আর প্র্যাকটিস হচ্ছে আমরা আমাদের অ্যাকচুয়ালি কী অ্যাকশন নিচ্ছি এটা রেজাল্ট আমাদের দিন শেষে পাইতে হয়, তাই না? এখন তুমি পড়াশোনা মানে এনজয় করা বাদ দিয়ে পড়াশোনা করতেছে, আর কেউ হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে এনজয় করতেছে। তো রেজাল্ট হচ্ছে নির্দিষ্ট সময় পরে এটা পাওয়া যাবে। অ্যান্ড আমার ক্ষেত্রে তো হচ্ছে আমি নিজে যখন কলেজে ছিলাম এইসব ঈদের দিনও আমি পড়াশোনা করছি, এরকমও রেকর্ড হয়েছে, রেকর্ড আছে, এটা করেছি কারণ কিছু করার ছিল না, কারণ আমাদের সময় এত বন্ধ পেতাম না, পড়াশোনার সময় পেতাম না, বা প্রচুর পড়াশোনা করার পরেও পড়াশোনা কাভার করতে পারতাম না, এত পড়াশোনা। তো ঈদের দিনেও পড়াশোনা করা হয়েছিল, ঈদের আগের দিন পরের দিন 3 দিনই পড়াশোনা হইতো, বাট জাস্ট ইভেন এরকমও হয়েছে যে বাড়িতে যাচ্ছি বাসে করে, তারপরেও হচ্ছে কোনো না কোনো কিছু মানে আমার হাতে আছে যেটা থেকে আমি আগের পড়াগুলো রিভাইজ দিচ্ছি, হইতে পারে কিছু শিট, হতে পারে একটা স্মার্টফোন যেখানে এগুলো মানে ছবি তোলা আছে, এগুলো রিভিশন দিচ্ছি, কারণ কিছু করার ছিল না, হচ্ছে কারণ কলেজ থেকে এত প্যারা দিছিল, হ্যাঁ, পরীক্ষায় র্যাঙ্ক ধরে রাখা, তারপর সামনের মানে পরীক্ষার জন্য প্রিপারেশান ঠিকভাবে নিয়ে রাখা। সো সেই জিনিসগুলো হচ্ছে এখন কিছু করার ছিল না আসলে, এই জন্যে প্রচুর পড়াশোনা করা লাগছে। আর ওইটার একটা রেজাল্ট আমরা তো পেয়েছি, আমি তো পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার যে ফ্রেন্ডসরা আছে সেই ফ্রেন্ডসদের মধ্যেও যারা আমার মধ্যে দেখলাম যে অনেক পড়াশোনা করে, তারা এখন খুব ভালো ভালো পজিশনে আছে, ভালো একটা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে, আদার সব জায়গায় পেয়েছে। আর আমার ক্ষেত্রেও সেম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য করছে। হ্যাঁ, সো কলেজ লাইফে নর্ডেম যে লাইফ, এই লাইফটা যথেষ্ট ভালো ছিল এবং সেই টাইমটাতে ভালো একটা সময় গিয়েছে, আমার প্রচুর পড়াশোনা করার সুযোগ পাওয়া গেছে। অ্যান্ড তোমাদের ক্ষেত্রে সেম মেসেজ, হ্যাঁ সেম মেসেজ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা কী করবে বলো, সেটা হচ্ছে এই যে ঈদ বা এই যে সামনের সময়, এই সময়গুলোতে তোমরা আসলে কীভাবে সময়টা স্পেন্ড করবা সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার, তাই না? এবং তুমি যতটুকু ভালোভাবে পড়তে পারো, হ্যাঁ, সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে যে তুমি সামনে কত ভালো জায়গায় যেতে পারবা। ঠিক আছে, আল্লাহ ভরসা। ওকে, সো স্টুডেন্টস, আমরা এবার আসি, আলোচনা পর্বে আসি। এখানে একটা কোয়েশ্চেন্সে যাই, দেখো এখানে একটা কোয়েশ্চেন্সে যাই। হ্যাঁ, আসো। হ্যাঁ, বি নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, সো দেখো কোয়েশ্চেন নাম্বার বি, আসো। আচ্ছা, হ্যাঁ, আলোচনা পর্বে আসি। তো এই কোয়েশ্চেনটা আশা করি দেখা যাচ্ছে সব কিছু সব ঠিকভাবে। এই যে কোয়েশ্চেনটা আছে, দুইটি মূলের যোগফল 0 হলে এত সমীকরণটি সমাধান করো। সমীকরণ সমাধান মানে একটা জিনিস বোঝায় যে অজানা রাশির মান নির্ণয়, মানে অজানা রাশি দ্যাট ইজ এক্সের ভ্যালু বের করা। সমাধান বলতে যে এক্স রাশি থাকে, অজানা রাশি থাকে, সেটার ভ্যালু বের করা, এটাকে বোঝায়। তো সেটা এখন আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই জায়গায় দুইটি মূলের যোগফল 0, সো লিখবে হবে, দেখো ত্রিঘাত বহুপদী না, বলো, ধরি মূলগুলি আলফা মাইনাস আলফা অ্যান্ড বিটা। এই জায়গায় অনেকেই ভুল করে, এগুলো বুঝে না, একটু বোঝা ট্রাই করো। যত কম অজানা রাশি ধরে অঙ্কটা তুমি ইলাস্ট্রেট করবা, অঙ্কটা ক্যালকুলেট করবা, তত ফাস্ট অঙ্কটা সলভ হবে। ওকে, সো দুইটা মূলের যোগফল 0, তাহলে একটা অবশ্যই তুমি যেটা ধরবা আরেকটাকে তার বিপরীত ধরতে হবে, তাহলেই তার যোগফল 0 আসবে। ওকে, তাহলেই তার যোগফল 0 আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কতর বি, এটা হচ্ছে 14 বি। হ্যাঁ, আমরা ইয়ে দিয়ে দিব, কন্টেন্ট দিয়ে দিব। আর এই বইটা হচ্ছে কেতাব স্যার, এই বইটা হচ্ছে আগের বছর মানে লাস্ট ইয়ারের এডিশন। আর এই বছর যে এডিশনটা বের করছে, এই এডিশনটা আমার কাছে আপডেট করা হয় নাই, লাস্ট ইয়ার এডিশনের সিকোয়েন্স। তো যাদের কাছে লাস্ট ইয়ার এডিশনটা আছে তারা হচ্ছে এটা মিলিতে পারবা, আর আমরা তো কন্টেন্ট দিয়ে দিবই। আর যারা আমাদের বুয়েট ফাউন্ডেশন ব্যাচগুলোতে আছো তারা কিন্তু এটার হার্ড কপি বই পাইছো, তাই না? আমরা 4টা বই তোমাদের অ্যাড্রেসে পাঠিয়েছিলাম, তাদের ফুল পেমেন্ট কমপ্লিট ছিল, 4টা বই পাঠানো হয়েছিল, কিউরিওসিটি প্রবলেম বুক সিরিজের প্রবলেম বুক 1, 2, 3, 4, তাই না? সেখানে কিন্তু তোমরা হচ্ছে এগুলো মিলে নিতে পারবা। ওকে, সো মূলদয়ে আমরা তাহলে এটা বুঝলাম, তাই না? আলফা মাইনাস আলফা বিটা, এই জিনিসটা কনফার্ম সবার কাছে, তাই তো? সবার কাছে ইনশাল্লাহ কনফার্ম। আচ্ছা, তারপরে কাহিনী কি হয় দেখো, সমীকরণের দুটি মূলের যোগফল 0 হলে এত সমীকরণটি সমাধান করো। সো এই যে সমীকরণটা সমাধান করতে যাচ্ছি, তো এবার বলো, সুতরাং মূলগুলির যোগফল, সুতরাং সেটা আমরা বের করি যে আলফা মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। এবং দেখো খুব সুন্দরভাবে দেখো বিটার ভ্যালু চলে আসছে, তাই না? এটা মান চলে আসছে, সলভ। তারপর এটা হচ্ছে প্রথম কথা, একটা মূল পেয়ে গেলাম। তারপর হচ্ছে এবং দুইটা করে মূলের গুণফলের যোগফল, আলফা মাইনাস আলফা বিটা
বিটা ইন্টু আলফা ইকুয়াল টু এক্সের সহগ দ্যাট ইজ -9 ডিভাইড বাই এক্স কিউবের সহগ দ্যাট ইজ 4। এবার মিলাও, বিটার ভ্যালু তো -4 তুমি জানো, এখানে দেখো মাইনাস আলফা স্কোয়ার বা মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা বা চমৎকার, তাই না? তাই না বলো, মাইনাস আলফা স্কোয়ার -9/4, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে বলো মাইনাস মাইনাস বাদ যায়, আলফা ইকুয়াল টু +-3/2 শেষ। তাহলে এখন বলো একটা মূল 3/2 আর একটা মূল -3/2, তাহলে তাদের যোগফল শূন্য আসছে কিনা? শূন্য আসছে, মিলছে, মিলে। তো তাহলে এই হইলে কথা, তাহলে নির্ণয় সমাধান আলফার ভ্যালু হচ্ছে 3/2 -3/2 আর বিটার ভ্যালু হচ্ছে কত? -4, তাই না? অ্যানাদার অ্যান্সার, তাই না? ওকে, শেষ। সবার কাছে অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা বলো দেখো, অ্যান্ড কারো কোনো কনফিউশন থাকলে রিজেন করো। আচ্ছা, ঈশ্বর রিজেন করেছো, ঈশ্বর বলো। আচ্ছা ভাইয়া, এখানে সমীকরণটি সমাধান করতে বলছে, এখানে কি x এর মান চাইছে না মূলগুলোর অ্যানসার চাইছে? মূলগুলোর অ্যান্সার আর এক্স এর মান মিনিং সেম এবং সমাধান একই ব্যাপার। সমাধান মানে এক্স এর মান নির্ণয় করা আর মূল মানে এক্স এর মান, বুঝতে পারছো? মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয় না, মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হয় না, সিদ্ধ হয়। তো সিদ্ধ হয় মানে কি? তখন এক্স এর মানই তো বসাও, এক্স এর পরিবর্তে তো বসাও, তার মানে কি এটা এক্স এর মান। ঠিক আছে, ওকে। মেহেদি রিজন করেছো, হ্যাঁ মেহেদি বলো। স্যার এখানে আলফা বিটার হিসাবটা কিভাবে করছেন? ওই যে যোগফল শূন্য ধরছে তো, দুইটা মূলের যোগফল শূন্য, তাহলে একটা আলফা আর একটা মাইনাস আলফা ধরলে যোগফল শূন্য, আর আরেকটা মূল লাগবে সেটাকে বিটা ধরছি, ঠিক আছে? ওইটা ধরে নিতে হবে বিটাটা। হ্যাঁ হ্যাঁ, নাহলে তিনটা মূল, এবং এটা তো তুমি মান বের করছো, মানে মনে করি না। হ্যাঁ ঠিক আছে, তিনটা মূল কোন স্যার? কত কোন ঘাত বলো? ত্রিঘাত সমীকরণ না, মূল অবশ্যই তিনটা পাবো এই জন্য। আচ্ছা, শান্ত রিজন করেছো, হ্যাঁ শান্ত বলো। হ্যাঁ ভাইয়া এক্স এর মান বের করলে কি একই মান আসতো তিনটা? একই কথাই তো, এক্স এর মান আর সমাধান একই কথা। এখন দেখো তুমি শুদ্ধি পরীক্ষা করো, এই যে 3/2 বসাও এক্স এর পরিবর্তে, এখানে বাম পাশে দেখবা 0 আসে। -3/2 বসাও এক্স এর পরিবর্তে 0 আসে, বা -4 বসাও 0 আসে। শুদ্ধি পরীক্ষা করো, মিলে যাবে, একই মিনিং, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপর ঐশ্বরিয়া রিভিশন করেছো, বলো। ভাইয়া এখানে আমরা আলফা বিটা গামা কেন বের করলাম না? সেটা তো বের করছি, আলফা বিটা গামার মান। বিটা এখানে বিটার পরিবর্তে মাইনাস আলফা আসছে আর গামার পরিবর্তে বিটা, তিনটা মূল লেখা হয়েছে। আর ওই যে গুণফলটা, আচ্ছা, ওইটা তো লাগে না এখানে, তোমাকে বলছে সমাধান করো। সো এর আগে দুইটা করার পরে মিলে গেছে, তো 3 নম্বর সমাধান করার জন্য গুণফলটা তো আমার এখানে কাজে লাগে না, এই জন্য এটা করা হয়নি, বুঝছো? ও আচ্ছা, তুমি চাইলে এখানে, আচ্ছা ভালো কথা বলছো, তুমি চাইলে এখানে আলফা বিটা গামারটা দিতে পারো। দেখো আলফা মাইনাস আলফা ইন্টু বিটা, এটা করলেও সহজেই আসবে। হ্যাঁ, যদি তুমি নিচের পার্টটা না করো, -36 ডিভাইডেড বাই হচ্ছে 4, 4 নং 36, তার মধ্যে বিটার ভ্যালু হচ্ছে কত? -4, তো মাইনাস আলফা স্কোয়ার ইন্টু -4 ইকুয়াল টু 9, তাই না? অ্যান্ড তখন কি আসতো বলো, যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আলফা স্কোয়ার ইকুয়াল টু 9/4, আলফা ইকুয়াল টু +-3/2, দেখা কি অ্যান্সার আসছে। সো যদি আমরা যোগফলের পর ডিরেক্টলি গুণফল এটাতে আসতাম, তাহলে দেখো আর একটু সহজভাবে বা একইভাবে, বেশি লাইন তো আর না, 3-4 লাইনের একটা পার্ট এটা হয়ে যেত, ঠিক আছে? এবং খুব সহজ অঙ্ক আর কি, ছোটো অঙ্ক, ঝামেলা কম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এটুকু পর্যন্ত আজকে সলভ করলাম। সবার কাছে এই পর্যন্ত লেকচার যদি ভালো লেগে থাকে বা বুঝে থাকো সব কিছু, যতগুলো কন্টেন্ট আমরা এখানে বলেছি এখন থেকে, যে আজকে ত্রিঘাত এবং চতুর্ঘাতে খুব ডিফিকাল্ট কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম,
তাই না? এবং সেই জিনিসগুলো যদি একদম সহজ হয়ে যায়, তোমরা হচ্ছে কী করবা বলো, ফ্রেন্ড সার্কেল বা আমাদের যে ম্যাথেটার্স গ্রুপ ফ্রেন্ড সার্কেল থেকে জানাবো আমাদের কোর্সগুলো নিয়ে জয়েন করার জন্য। এই ফ্রি কোর্সে জয়েন করতে পারে বা আমাদের যে রেগুলার পেইড কোর্স আছে, একই সার্ভিস আর একটু বেটার সার্ভিস বলা যায়, জয়েন করতে বলবা। আর হচ্ছে আমাদের ম্যাথেটার্স গ্রুপে হচ্ছে অ্যাক্টিভ থাকবা, যাতে আমরা যে ফেস্টগুলো বা যে অ্যাক্টিভিটিগুলো করি সেগুলোতে তুমি সক্রিয় থাকতে পারো, সক্রিয় অংশগ্রহণ যেন থাকে, ঠিক আছে? আর আমাদের সাথে থাকবো, আল্লাহ ভরসা, আশা করি খুব সুন্দর কিছু হবে এবং বেস্ট কিছু ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও আমাদের থেকে পাবে। ওকে, আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।